নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের বাংলা অনার্সের থার্ড সেমিস্টারের ছেলে মেয়েদের জন্য চণ্ডীমঙ্গল কাব্য থেকে, যেহেতু চণ্ডীমঙ্গল আকিটিক খণ্ডর সম্পূর্ণ পাঠ রয়েছে, সেখান থেকে বিভিন্ন প্রশ্ন সম্পর্কে আলোচনা করতে হবে, যেটা তোমাদের 10, 15 যেভাবেই আসুক না কেন 5 নম্বরেও আসতে পারে চরিত্র আলোচনা, সেগুলো সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে। তোমাদের আজকে আর একটা প্রশ্ন আলোচনা করছি, যেটা হচ্ছে অলৌকিকতা নয়, মানব জীবন সংবাদই মুকুন্দের কাব্যের প্রধান সুর আলোচনা করো। বাংলা ভাষায় রচিত মঙ্গল কাব্যগুলির মধ্যে মুকুন্দ চক্রবর্তীর অভয়ামঙ্গল বা চণ্ডীমঙ্গল কাব্যটি নানা কারণেই বিশিষ্টতা অর্জন করেছে। কাহিনীর দিক থেকে যে গ্রন্থটির কোনো অসাধারণত্ব রয়েছে তা নয়, মুকুন্দের প্রতিভার কারণেই এই গ্রন্থটি সমজাতীয় অন্যান্য গ্রন্থ অপেক্ষা অধিকতর আকর্ষণীয় হয়ে উঠেছে। অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা, বাস্তব দৃষ্টিভঙ্গি এবং সহৃদয়তার ফলে কবিকঙ্কন একটা গতানুগতিক কাহিনীর মধ্যেও যে প্রাণ সঞ্চার করতে পেরেছেন, তার মূলে রয়েছে তার জীবন রসিকতাবোধ। অধ্যাপক বিজন বিহারী ভট্টাচার্য লিখেছেন, কি লিখেছেন দেখো, শোনো। বিজন বিহারী ভট্টাচার্য অধ্যাপক, জনজীবনের সহিত তাহার যে গভীর যোগ ছিল, তাহার ফলেই কবি কঙ্কনের বর্ণনা প্রথাসিদ্ধ গতানুগতা অতিক্রম করিয়া জীবন রসে সঞ্জীবিত হইয়া উঠিয়াছে। এটা কবি কঙ্কন চণ্ডীর ভূমিকায় তিনি এই মন্তব্য করেছেন। যে কোনো মঙ্গল কাব্যেই মূল কাহিনীর আগে দেবখণ্ড যোগ করে অলৌকিক বাতাবরণ সৃষ্টি করা হয়। উদ্দেশ্য পৌরাণিক দেবদেবীর মাহাত্ম্য কীর্তন দ্বারা পাঠকের মনে একটা বিশ্বাসতা ও মোহজাল সৃষ্টি করা, এবং সেই সঙ্গে মঙ্গল কাব্যের অনার্য দেবতাকে ওই পৌরাণিক দেবতার সঙ্গে কোনো না কোনো ভাবে সম্পর্কিত করে পূর্বোক্ত দেবতার কৌলিন্য বৃদ্ধি করা। এইভাবে দেবতাকে লোকমানসে প্রতিষ্ঠিত করে মূল কাহিনীর সূচনা হয় এবং কাহিনীর মধ্য দিয়ে দেবতার মাহাত্ম্য প্রচার করা হয়। এটি মঙ্গল কাব্যের সাধারণ রূপ বা বৈশিষ্ট্য। মুকুন্দ চক্রবর্তী কিন্তু তার অসাধারণ প্রতিভা এবং পাণ্ডিত্যের সমন্বয় ঘটিয়ে এই প্রচলিত রীতি থেকে সরে গিয়ে নতুনভাবে অলৌকিক কাহিনীর মধ্যেও সমন্বয় সাধন করেছে। মুকুন্দের চণ্ডীমঙ্গলে অন্যান্য মঙ্গল কাব্যের মতো দেবখণ্ডের মাধ্যমে অলৌকিকতার বাতাবরণ সৃষ্টি হলেও এখানে কবি উমা মহেশ্বরকে একেবারেই নিম্নবিত্ত বাঙালি পরিবারের জীবন রসে অভিষিক্ত করেছে। কাজেই আমরা বলতে পারি, দেবতার মাহাত্ম্য কীর্তনের জন্য যে কাব্য রচিত হয়েছে তাতে অলৌকিকতা তো অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্যেও যে অলৌকিকতার প্রভাবকে অতিক্রম করে লৌকিক জীবন রসের ধারা চণ্ডীমঙ্গল কাব্যে ফুটে উঠেছে,
তা সম্ভব হয়েছে কবি কঙ্কনের লেখনী বৈচিত্র্যে, বা এখানে আর একটু ভাবে বলা যায় যে এই কৃতিত্ব সম্পূর্ণত মুকুন্দ চক্রবর্তীর প্রাপ্য। আমরা দেখব কিভাবে কবি জীবনরসকে ফুটিয়ে তুলেছেন। দক্ষ যজ্ঞে কাহিনীর শুরু। দক্ষ সেই যজ্ঞে বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমন্ত্রণ জানালেও কন্যা জামাতা সতী ও মহাদেব রইলেন অনিমন্ত্রিত। কিন্তু তৎসত্ত্বেও সতী পিতৃগৃহে যাবার আগ্রহ প্রকাশ করে বলেন, অনুমতি দেহ দাও, দেহ হর। অনুমতি দান করার জন্য বলছে মহাদেবকে, অনুমতি দেহ হর, যাইব বাপের ঘর, যজ্ঞ মহোৎসব দেখিবারে। স্বামীর কাছে, মহাদেবের কাছে অনুমতি প্রার্থনা করছে সতী বাবার পিতৃগৃহে যজ্ঞ মহোৎসব দেখার জন্য। মহাদেবের বক্তব্য, এই কথার, সতীর কথার অনুমতির পরিপ্রেক্ষিতে মহাদেবের বক্তব্য, বিনা নিমন্ত্রণে গেলে হবে মাথা কাটা, আমার প্রসঙ্গে তুমি পাবে বড় খোটা। মহাদেব লৌকিক জগতের রীতি অনুযায়ী তার মনোভাব ব্যক্ত করেছিলেন, কাজেই দেবীও সেইভাবে তার যুক্তি উপস্থাপিত করলেন। কি শোনো, সুমঙ্গল সূত্র করে আইনু তোমার ঘরে, পূর্ণ হইল বৎসর ৬-৭, দূর করো বিসংবাদ, পুরহ মনের স্বাদ, মায়ের রন্ধনে খাবো ভাত। মায়ের হাতের রান্না, বাঙালি নারীর জীবন রস দেবীর অন্তরে প্রবাহিত না হলে অলৌকিক শক্তির অধিকারিণী দেবীর মুখ থেকে এমন বাক্য উচ্চারিত হতো না। প্রতিনিন্দা শুনে সতী আত্মহত্যা, কিন্তু সঙ্গে সঙ্গেই আবার হিমালয় গৃহে জন্ম উমা পার্বতী রূপে। এ জন্মেও শিবের সঙ্গে বিবাহ, শিবের ঘরজামাই হওয়া, কার্তিক গণেশের জন্ম, শিবের উপার্জনহীনতা, কোমর বেঁধে মায়ে জিয়ে ঝগড়ার চিত্র উপস্থাপিত। শোনো তোমরা, রান্ধি বাড়ি আমার কাকল্যে হইল বাদ, রান্না বান্না করতে আমার কোমরে বাদ ধরে গেল, ঘরে জামাই রাখিয়া যোগাবো কত ভাত। মহাদেবকে এ প্রসঙ্গে খোঁটা দিচ্ছেন যে ঘরে জামাই রেখে আর কতদিন ভাত তাকে খাওয়াবো। মা মেনকার মুখে প্রতিনিন্দা, দেবী দক্ষযজ্ঞে প্রতিনিন্দা শুনে দেহত্যাগ করেছিলেন। তখনও হয়তো তার কিছুটা দেবত্ব অবশিষ্ট ছিল, কিন্তু উমা রূপে তিনি সর্বৈব মানবী কন্যা। অলৌকিকতার ছিটে ফোঁটা ও তার মধ্যে ছিল না, তাই তিনি মায়ের কথার সমান প্রত্যুত্তর করেন। কি শোনো, কি বলছে দেবী, রান্ধিয়া বাড়িয়া মাতা, কত দেহ খোটা, আজি হইতে তোমার দুয়ারে দিনু কাটা। দক্ষযজ্ঞে নয়, দেবখণ্ডে অলৌকিকত্ব মানব জীবন রসধারায় একেবারেই চাপা পড়ে গেছে। অবশ্য পুরাণের অনুসরণে কার্তিক গণেশের জন্ম,
কাহিনীর অলৌকিকত্ব বর্জন করার অধিকার কবির ছিল না, এবং কাহিনীর পরবর্তী অংশেও কিছুটা অলৌকিকত্ব সৃষ্টি না করলে কালকেতু কাহিনীর উৎপত্তি ঘটে না বলে কবিকে এটুকু করতেই হবে। যেমন মর্তলোকে দেবীর পূজা প্রচারের জন্য মহাদেব ছলনা করে ইন্দ্রপুত্র নীলাম্বরকে শাপ দিয়ে মর্তলোকে পাঠালেন, কিন্তু এর মধ্যেও ফাঁকে ফাঁকে জীবন রস রসিকতার পরিচয় রয়েছে। যেমন নীলাম্বর ফুল তুলতে স্বর্গের নন্দনকানন ছেড়ে মর্তের বিজুবনে এলে সেখানে ব্যাতকে শিকার করতে দেখে তারও মনে জাগে জীবন ভোগের প্রতি আগ্রহ। তাই দেখো কিভাবে আগ্রহ হয়েছে, বইয়ের উদ্ধৃতি, বসিয়া তরুর তলে ভাসিয়া নয়ন জলে বিষাদ ভাবের নীলাম্বর, হৃদয়ে রহিল শাল বেয়াদ জনম ভালো, কেনে হইনু ইন্দ্রের কোঙর। মূল কাহিনীতে পশুদের কথোপকথনে যে অপ্রাকৃত জীবনের পরিচয় পাওয়া যায়, এটিকে রূপক ভেবে নিলেই এতে আমরা জীবন রসের পরিচয় পেতে পারি। ভালুক যখন বলে নিয়োগী চৌধুরী নহি না করি তালুক, তখন এর উপর মানবরস আরোপ না করে উপায় থাকে না। বস্তুত বনের পশুদের ক্রন্দন, দিহিদার মাহমুদ শরীফের অত্যাচার প্রজাদের ক্রন্দন ধ্বনি। কাজেই এখানেও অলৌকিকতার উপর জীবন রসের প্রাধান্য। দেবী চণ্ডীর গধিকা রূপে দশভোজা রূপ ও ষোড়শী কন্যার রূপ ধারণ এবং কালকেতুর দৈবধন প্রাপ্তিতে অলৌকিকতার পরিচয় আছে। প্রথম দুটি ঘটনা কাহিনীকে গড়ে তুলেছে, কাজেই এর পরিবর্তন সম্ভব নয়। কিন্তু ষোড়শী রূপসী রূপে দেবীর আচরণে কিন্তু মানব জীবনেরই প্রতিফলন দেখা যায়। আর কালকেতুর দৈবধন প্রাপ্তিকে অলৌকিক ঘটনা বলা চলে না, কারণ গুপ্তধন প্রাপ্তির সংবাদ বাস্তবে আমরা পাই। এছাড়া গুজরাট নগর পত্তনে বিশ্বকর্মার ভূমিকা অলৌকিক নয়, কারণ অর্থবান ব্যক্তির পক্ষে বাস্তবে রাজ্য স্থাপন সম্ভব। চণ্ডীর কলিঙ্গনগরে বন্যা, প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা, কালকেতুর বন্দি দশা ও দেবীর কৃপায় মুক্তির প্রয়োজন ছিল না, কেননা রাজায় রাজায় যুদ্ধ, পরাজয়, বন্দিত্ব ও মুক্তিলাভ আলাপ আলোচনার সাহায্যে হতে পারে। কাজেই চণ্ডীমঙ্গলে স্থানে স্থানে অলৌকিকতার প্রকাশ থাকলেও সর্বত্র তা অপরিহার্য নয়, এবং বহু স্থলেই অলৌকিকতা সত্ত্বেও এর মধ্যে জীবনরস রসিকতাই প্রাধান্য লাভ করেছে। দেবমাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যে মঙ্গল কাব্যের সৃষ্টি হলেও মানব মহিমাই যে উজ্জ্বলতর হয়ে উঠেছে এ বিষয়ে ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তার মন্তব্য আমরা তুলে ধরে এই আলোচনা শেষ করতে পারি। শোনো উনি কি বলছেন।
দেব মহিমার খরজ্জল রৌদ্র ও ভাবাবেগ বিগলিত ভক্তির স্নিগ্ধ চন্দ্রিকা মানব জীবনের উপর পতিত হইয়া উহার মধ্যে নূতন তাৎপর্য ও আকর্ষণীয়তা সঞ্চার করিলেও মানবের সহিত সম্পর্ক স্থাপনের জন্য দেবতার আগ্রহাতিশয্যের সূত্র অনুসরণ করিয়া কবি ও সাধারণ মানুষের প্রতি অনিবার্যভাবে আকৃষ্ট হইলেন। তোমরা এই কোটেশনটা দিয়ে এই আলোচনাটা শেষ করতে পারো যে অলৌকিকতা নয়, মানব জীবন সংবাদই মুকুন্দের কাব্যের প্রধান সুর। এ বিষয়ে যদি তোমাদের প্রশ্ন আসে তখন তোমরা এভাবে আলোচনা করো।